দেখুন বন্ধুরা, ভাতের মাড় বা ফ্যান দিয়ে পাঁপড় বানিয়েছি। আপনারা দেখুন এত সুন্দর পাতলা হয়েছে, না বানালে বা না দেখলে বুঝতে পারবেন না। কড়াই বসিয়েছি, একটা পাঁপড় ছিটকে দেখালাম। এই যে রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে ভাতের মাড় বা ভাতের ফ্যান দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। উনানের মধ্যে হাঁড়ি বসিয়ে চাল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি, ভাতটা ফুটে গেছে, এবার নামিয়ে নিব। ভাতের ফ্যান বা মাড়টা ঝরিয়ে নিব। ঝরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে একটু ভালো হয়। দিয়ে পরিমাণ মতো নুন, সাদা জিরে, ধনেপাতা কুচি ও চিলি ফ্লেক্স দিলাম এবং একটু খাওয়া ছড়া আর হাফ বাটি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, না যেন একটুকু ফুটকি থাকে। এত সুন্দর করে মাখাতে হবে, ফুটকিটা থেকে গেলে ভালো হবে না। এই যে মাখানো হয়ে গেছে, দেখুন এইভাবে মাখাতে হবে। দিয়ে আর একটা উনানের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে 3টে থালা নিয়েছি, ছোট ছোট থালার মধ্যে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে এই যে ভাতের মাড়টা মাখিয়ে রেখেছি, খালি একটু একটু দিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে থালাটাকে ঘোরাতে হবে। দিলে সুন্দরভাবে গোল হয়ে যাবে। এইভাবে সবগা থালা দিয়ে দেবো। দিয়ে উনানের মধ্যে একটা জল হাঁড়ি বসিয়ে দিলাম। তার উপরে থালাগুলো যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিলাম। 1 মগ জল দিয়ে চাপিয়ে দিলাম, না যেন বাতাসটা বের হয়। এবার পাঁপড়টা রেডি হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেবো। 30 সেকেন্ড সময় লেগেছে আমার। একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। কি সুন্দর হয়েছে দেখুন। এই যে আবার একটা বসিয়ে দিলাম, মিনিটে 2টো হয়ে যাবে। এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আস্তে করে চারধারে ছাড়িয়ে নিলাম। দিয়ে হাত দিয়ে উঠিয়ে দিলাম। কি সুন্দর উঠে গেছে, গোলও হয়ে গেল। আর একই মাপের পাঁপড়গুলো সব হয়ে যাবে এইভাবে। দিয়ে একটি বড় থালা নিচ্ছি, থালার মধ্যে একটা একটা করে এইভাবে বানিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, পাতলাও হয়েছে। এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, এবার রোদে দিয়ে দেবো। এরপরে একটি মুড়ি চালা নিয়েছি, থালায় রাখলে ঘামিয়ে যাবে নিচটা। এই যে চালাটায় রাখলে ঘাম হবে না, নিচটা সুন্দর, নিচেও বাতাস লাগবে, উপরেও রোদ লাগবে, শুকিয়ে যাবে। দেখুন এইভাবে আমি সবগুলো চালায় দিয়ে দিচ্ছি। থালায় না রেখে যে কোনো চালা বা কুলায় দিয়ে দিলে রোদটা ভালো লাগবে বা শুকবেও সুন্দরভাবে। যে আমার মেলানো হয়ে গেছে। এইভাবে পাঁপড়গুলোকে করে দেখুন আপনারা, এত সুন্দর। এইভাবে চালায় পাতলা করে মেলে দিয়ে আস্তে করে রোদে রেখে দিলাম। রোদে একটা রোদে শুকিয়ে গেছে। রোদ একটা রোদে শুকিয়ে যাবে। আপনারা যদি রাখতে যাও 2-3 মাস, তাহলে ভালো করে আরও রোদে 2-3টা রোদ লাগিয়ে কৌটার মধ্যে ভরে রেখে দিবেন। 2-3 মাস অবধি থেকে যাবে। এই যে শুকিয়ে গেছে, কি সুন্দর দেখুন। এবার উনানের মধ্যে কড়াই দিয়েছি, কড়াই দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়েছে, পাঁপড়গুলো একটা একটা ছেড়ে দিলাম। দিয়ে কি সুন্দর ফুলছে দেখুন, কি সুন্দর। এইভাবে মানে সবগুলো পাঁপড়টা যদি ফুলে করতে যা আনন্দিত হব, আপনাদের বলেও বুঝাতে পারবো না। এই যে দেখুন, একটা একটা করে তেলের মধ্যে দিব এবং ছেঁকে নেব। এইভাবে পাঁপড় বানিয়ে রাখলে খুব ভালো লাগবে। বাড়িতে আত্মীয় স্বজন এলে চায়ের সঙ্গে পাঁপড় ভেজে দিলে খুব টেস্টি হবে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। এইভাবে শুকিয়ে দোকানে না কিনে। এত গরম পড়ছে দেখুন, আমি পাঁপড় ছেঁকতে পুরো ঘামিয়ে যাচ্ছি। এইভাবে সবগুলো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। দেখুন 1 ঝুড়ি পাঁপড় হয়েছে। বাড়ির সবার হয়ে যাবে, হয়েও বেশি হয়ে যাবে। 1 পিস পাঁপড় হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখুন কি সুন্দর কুড়মুড়ে হয়েছে, একদম গুঁড়ো হয়ে গেছে। আপনারা না বানালে বুঝতে পারবে না, একদম হালকা ফুলকো মুচমুচে হয়ে গেছে। দিয়ে খেয়ে দেখলাম কি দারুণ। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করুন।
বাড়িতে বানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিও।